আছে মুনাফেক, ও জানে না ওর ভাইও তো মাওলানা পড়েন নাকি, ওর সাথে তো 2021-এ আমি লড়াই করেছিলাম। ও মুনাফেক, মিথ্যাবাদ, ধাপ্পাবাজ, চিটিংবাজ, গুন্ডাবাজ, এখন হেরে যাবে। বিভিন্ন জায়গায় বোমবাস্টিং করছে ছেলেপিলেদের। শওকত মোল্লা এই 2-1 বছরে যে ঘর ঢুকে আর এই মানুষের উন্নয়ন করেছে পাড়ায়। আপনারা প্রত্যেকে বক্তব্য শুনলেন। একজন জাহেল ব্যক্তির মুখ থেকে আপনারা কিছু কথা শুনলেন। প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব প্রত্যেককে করতে বলবো। আইএসএফের যিনি এমএলএ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনাকে নিয়ে এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে মুনাফিকের তকমা কি লাগানো হলো। তো আমি বলবো যে এই সমস্ত যারা মাথায় টুপি দিয়ে যারা পীর সাহেব কি দাবি করে, মৌলানা বাগের যত সম্ভব এরা সব মৌলানা বাগ থেকে বলছে যত সম্ভব। তো আমি দেখে বলবো যে নিজের আগে পরিবেশটা তৈরি করুন, নিজের যোগ্যতা আগে তৈরি করুন, তারপরে পীরজাদা আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করবেন। কারণ যে মানুষগুলো ওয়াকফ সম্পত্তির জন্য মিটিং করার জন্য দিল্লিতে যেতে বলল, তখন তো কই আপনাদের কাউকে তো দেখতে পাইনি যে ওয়াকফ সম্পত্তির জন্য মিছিল করা, কোনো জায়গায় মিটিং করা, তখন তো আপনাদের কাউকে দেখতে পাইনি। তখন কি আপনারা এন্দুরের গর্তই কি লুকিয়েছিলেন না ব্যাঙের গর্তই লুকিয়েছিলেন বলুন তো দেখি একবার। দ্বিতীয় নম্বর, এই যে মুসলমানদেরকে নিয়ে এতভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে, মুসলমানদেরকে নিয়ে কি কোনো সময় সুস্থভাবে কোনো জায়গায় যেতে পারছে না, বিভিন্নভাবে মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে, তখন তো আপনাদের কাউকে প্রতিবাদ করতে দেখছিনি। তো তখন কোথায় লুকিয়েছিলেন? এখন তো বেশ জাহান্নামের কি শওকত মোল্লার নামে খুব তো ভালোই কি বক্তব্য দিচ্ছেন, খুবই শওকত মোল্লা নামে এখন জিকির চলছে। এরাই তো চলবে, হারামের দিকে লোক তো বেশি হবেই। এটা হাদিসের প্রমাণ যে হারামের দিকে লোক সংখ্যা এখন বেশি হবে, হকের দিকে লোক কম থাকবে। তো আমরা কি যতই আমাদেরকে যতই দমানোর চেষ্টা করুক না কেন, আমরা হক পথে থাকবই এবং হক পথে থাকবো, হক কথাই বলে যাব। কিন্তু এখানে কোনোদিন হারামকে সাপোর্ট করব না এবং হারামের দিকে কখনো আমরা এগিয়ে যাব না। এই সমস্ত মুনাফিকদের মতো আমরা নয় যে সামান্য টাকার জন্য বিক্রি হয়ে গিয়ে হারামের দিকে সাপোর্ট করা। এই সমস্ত আলেম নামে জালেম, এই সমস্ত কি মৌলানাগুলো, এরা হচ্ছে ইমান চোর, এরা হচ্ছে টাকার গোলাম। টাকার বিনিময়ে এরা ইমানটাকে ধ্বংস করে দিয়েছে। আপনি বলছেন না যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান কোনো কাজ করেনি? তো পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান কাজ করেনি, কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছে। কোনো মানুষ অসুস্থ হলে তার পাশে দাঁড়িয়েছে। এবং পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি একাই যা করেছেন, যে আপনাদের যে সমস্ত চুটকি ফুটকি যে সমস্ত শওকত মোল্লার মতো যারা নেতা আছে, এরা 100 জন যা করতে পারেনি, সেটা নওশাদ সিদ্দিকী ভাইজান সেটা একা করে দেখিয়েছে। 100টা কি মানুষ যদি কি ভাওতাবাজ হয়, একটা মানুষ যদি সৎ হয়, ওই একটা মানুষের জন্যই যথেষ্ট। ইরান যেমন আমেরিকা খুব দাদাগিরি করছিল, ইরান একাই 100, ইরান এখন কি ডন হয়ে গিয়েছে। ওই রকমভাবে এখন নওশাদ সিদ্দিকী ভাইজান একাই 100, তিনি এখন ডন হয়েছে। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য যিনি একতাভাবে কি লড়ে যাচ্ছেন, শুধুমাত্র পরিবেশটাকে, সমাজটাকে পরিবর্তন করার জন্য, সমাজটাকে নতুন উপহার দেওয়ার জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান মানুষের পাশে থেকে তিনি ভোট প্রচার করে বেড়াচ্ছেন। আর শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ
যারা তারা বুঝতে পারছে রাজনীতি বলতে গেলে যত নেতা দেখেছেন সমস্ত নেতাদের ঊর্ধ্বে হলেন পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান। এর দ্বারাতেই সমাজ পরিবর্তন হবে বলে আজ মানুষ সবাই পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানকে চাইছে। আজ সবাই তো মুখ ফিরিয়ে নিচ্ছে। আজ এত মিটিং মিছিল হচ্ছে, কেউ তো যাচ্ছে না, সব তো মুখ ফিরিয়ে নিচ্ছে। আজ দেখুন পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং হুমায়ুন কবির মহাশয়ের দিকে মানুষ এখন কি মুখ তাদের দিকে এখন রয়েছে, তাদের দিকে যে এদেরকে একটু সুযোগ দেওয়া হোক। অবশ্যই এরা সমাজকে পরিবর্তন করবে বলে প্রত্যেকে আশা রাখছে। ভাবতে অবাক লাগে, আজ একটা মহিলা বলল যে আমরা নাকি দিদির উম্মাদ এবং কি ইলম শিক্ষা করা যাবে, চীন দেশে যাওয়া লাগবে না, পশ্চিমবাংলায় নাকি হবে, হাদিসে বিকৃতি করছে। আর একজন হাজি সাহেব সে শওকত মোল্লা সাহেবকে গরিবের আল্লাহ বলছে। সেই সব বিরুদ্ধে কোনো ফতোয়া নেই, সেই সব বিরুদ্ধে কোনো ফতোয়া নেই। আর শুধুমাত্র আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইজানের জন্য যত ফতোয়া জারি, এইগুলো কেন হবে ভাই? তার বুঝতে পারছি এদের পকেট গরম করে দিয়েছে। পকেট গরমের জন্য এরা কি করবে ঠিক পাচ্ছে না। এই জন্য কি এখন মানুষ দেখুন, এই সমস্ত জাহেল দেখে দেখুন, আজ পিজ্জার আব্বাস সিদ্দিকী ভাইজানকে মুনাফিক বলছে। পিজ্জার আব্বাস সিদ্দিকী ভাইজান মুনাফিক নয়, তিনি একজন খাঁটি ইমানদার মানুষ। কি মুনাফিক হচ্ছে ওই সমস্ত গদ্দারগুলো যারা হারামের প্রতি সাপোর্ট করে, যা হারামকে সাপোর্ট করে, ওই সমস্ত মানুষগুলি হলো মুনাফিক, ওরাই হলো গদ্দার। এরা সমাজকে রসতলের মধ্যে নিয়ে যাচ্ছে, সমাজকে নষ্টের মধ্যে নিয়ে যাচ্ছে, সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এরা চায় না যে কি রাস্তাঘাট হোক, এরা চায় না মানুষ শিক্ষিত হোক, এরা চায় না মানুষ কোনো মানুষ কোনো ভালো কাজ পাক, চাকরি পাক, মানুষের মুসলমানের শান্তশিষ্ট সব জায়গায় চলাফেরা করতে পারুক, এরা এইগুলো চায় না। আজ এইগুলো চাই না, গরিবের পেটে লাথি মারছে। আর এইগুলো এরা কখনোই ভালো চাই না। এরা কি নিজের কোনো রকম একটু যদি হালকা করে যদি 2000-1000 টাকা যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলেই এদের মাথায় হ্যাং হয়ে যায়। আর কাজ কি যে করবে ঠিক পায় না। তাই প্রত্যেককে বলবো এই সমস্ত মুনাফিক থেকে আপনারা প্রত্যেকে দূরে থাকুন। এদের কাছ থেকে আপনারা এদের বক্তব্য শুনবেন না, কারণ এরা হচ্ছে ভাউতবাজ। এরা মানুষকে ধোঁকা দিয়ে বেড়ায়। এরা ভোটের টাইমে এদেরকে দেখতে পাবেন, ভোট বেড়ে গেলে এরা আবার এন্দুরে গর্তয় আবার ঢুকে যাবে, কোনো প্রতিবাদ এদের মধ্যে পাবেন না। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করুন এবং আইএসএফ পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানকে প্রত্যেকে আশীর্বাদ করুন। অবশ্যই সমাজ পরিবর্তন হবে বলে আমরা আশা রাখছি।